এই যে ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ ভাঙা হলো, ফরিদপুর সালথাতে মসজিদ ভাঙা হলো, ভোলাতে মসজিদ ভাঙা হলো, এইদিকে কেরানীগঞ্জে মসজিদ ভাঙা হলো, সব ভণ্ড মুফতির দল সেখানে কিলবিল কিলবিল করতেছে। সংখ্যাগরিষ্ঠ বাড়া যাবে নাকি? আপনি পশু পাখির সাথে সংখ্যাগরিষ্ঠ পারবেন? ভেড়া ছাগলের সাথে তুলনা করলে আপনি সংখ্যাগরিষ্ঠতা পারবেন? যাদের আকীদা নষ্ট, যারা ইবলিসের নির্দেশনা মোতাবেক চলে, যাদের কোরআন হাদিস ফয়সালা না, কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনলে যাদের গা জ্বলে, অন্তর জ্বলে, এদের আবার কিসের ফতোয়া? মসজিদ জেরার ঘোষণা করতেছে। মসজিদ জেরার কখনোই হবে না। একমাত্র মসজিদ জেরার বানানোর জন্য আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, মুমিন মুসলিমদের ক্ষতি করার জন্য, ইমান ইসলামের ক্ষতি করার জন্য যে মসজিদ নির্মাণ করা হয়। এই সবগুলো মসজিদ, যেই মসজিদগুলো তারা ভেঙেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এই মসজিদগুলো একটার মধ্যেও বরং তাদের মসজিদে পাওয়া যায় এই সব গুণগুলো। তারা কোরআন হাদিসের ক্ষতি করার জন্য মসজিদ করেছে। তারা কোরআন হাদিস অনুযায়ী এই মসজিদ ইবাদত পরিচালনা করার জন্য না, তারা মাযহাব অনুযায়ী, তারা তরিকা অনুযায়ী, তারা পীর মুরিদি, এমনকি অনেক মাজার কেন্দ্রিক মসজিদও আছে। আমার কাছেই দরখাস্ত এসেছিল খানজাহান আলী মাজারে ওখানে মসজিদ বানানোর জন্য, প্রত্যাখ্যান করেছি। খানজাহান আলীর মসজিদ, বেটা তুই শিরকের আবর্জনার মধ্যে, শিরকের দুর্গন্ধের মধ্যে থেকে তোর মসজিদের দরকার কি? এদের মসজিদের দরকার নাই, এদের মসজিদ বানানোই উচিত নাই। আল্লাহ বলে দিয়েছেন এই যে 999,999 জন মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ সবারই আকীদা বাতিল। কি আকীদা তাদের? শিরকি আকীদা, কুফরি আকীদা, কোরআন হাদিসের অবমাননা করে থাকে। কোরআন হাদিসের অবমাননা ছাড়া কিছু পাওয়া যায় এই মসজিদগুলোতে? এমন বিষয় আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই ভণ্ড সর্বনায় পীরের ফতোয়া এটা। আমিন, কেউ যদি আমিন বলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে ফেলে। একটা ফতোয়ার কারণেই যে সে মুরতাদ হয়ে যাবে। আমরা বলি জোরে আমিন বলা সুন্নাহ, আস্তে তুমি বললো তোমার নামাজ হবে, কিন্তু আস্তে আমিন বললে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, এরকম ফতোয়া কোনো আহলে হাদিস মসজিদ, কোনো সহিহ আকীদার মসজিদে পাওয়া যায় না। এই যে শয়তান নিয়ে নামাজ পড়ে, দুই মুসল্লির মধ্যে শয়তানের জন্য একটা জায়গা রেখে দেয়, ফাঁক করে রাখে। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা শয়তান নিয়ে নামাজ পড়ে আমরা তো তাদেরকেও নিষেধ করি না। আহলে হাদিস মসজিদে যারা শয়তানকে বন্ধু বানিয়ে, নামাজের মধ্যে যারা শয়তানকে বন্ধু বানিয়ে নামাজ পড়ে, তাদেরকে তো আমরা নিষেধাজ্ঞা দিই না। এই মসজিদটা সহিহ আকীদার মসজিদ কিসের মাধ্যমে হয়েছে? বেদাতীদেরকে মারপিট করে তাড়ানো হয়েছে। সহিহ আকীদার ব্যাপক দাওয়াত প্রচারের মাধ্যমে যখন মুসল্লি, কমিটি সবাই সহিহ আকীদায় এসে গেছে, তখন এটা সহিহ আকীদার মসজিদে রূপান্তরিত হয়েছে। এখানে আলামিন মসজিদ আছে, এখানে আস-সুন্নাহ কমপ্লেক্স মসজিদ আছে, কত মসজিদ এই ঢাকা শহরে কত মসজিদ বাড়লো। আমি যে উত্তরখান এলাকায় থাকি, এটা 45টা মসজিদ সহিহ আকীদার। আগে কয়টা ছিল? হাতে গোনা কয়েকটা। এই বেদাতীদের কথা অনুযায়ী কেউ তো সহিহ আকীদার থেকে তো কেউ বেদাতী হচ্ছে না, কিন্তু দলে দলে মানুষ সহিহ আকীদা আসতেছে। আমি যখন গেছিলাম ওই এলাকায় তখন 28-30টা মসজিদ ছিল, এখন 45টা মসজিদ। এই ভণ্ডদের কথা শুনে কেউ থাকতেছে সহিহ আকীদা? অথচ এই ভণ্ডদের থেকে অনেকেই হেদায়েত প্রাপ্ত হয়ে আমাদের সাথে সহিহ আকীদায়